সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি গিগ র্যাঙ্কিং কিভাবে করাবেন এবং গিগ র্যাঙ্ক না করার পিছনে কারণগুলো কি এবং আমি আরও বলবো যে গিগ র্যাঙ্ক করার পরে গিগগুলো যে হারিয়ে যায় এটার মূল রিজনগুলো কি। তো আমি এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, নাম হচ্ছে ওয়ান পেজ এসইও। যারা এসইও সার্ভিস প্রোভাইড করতেছেন তারা অনেকেই এটার সাথে পরিচিত এবং এটা সবাই জানেন যে এটা কাজটা কি। তো এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরের কাজ, যাবতীয় কাজগুলো করতে হয়, যেটা আমরা ওয়েবসাইটের ওয়েস্ট এসইও প্লাগইন দিয়ে বা র্যাঙ্ক ম্যাথ দিয়ে আরও অনেকগুলো প্লাগইন আছে যেগুলো দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। মানে আমি এই কিওয়ার্ডটা লিখে যদি আমি সার্চ করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন আপনার কম্পিটিশন মাত্র 3055টা। এবার যদি আপনি অনলাইনে দেখেন তাহলে আপনি দেখবেন 238 জন আপনার প্রতিযোগী। এই কাজটা যদি আপনি প্রপারলি পারেন তাহলে কিন্তু অনায়াসে এখানে আসতে পারবেন। এবার গিগ র্যাঙ্কিং নিয়ে যদি আমি বলি, হ্যাঁ আপনি গিগ র্যাঙ্ক করাতে পারবেন, সবগুলো ক্যাটাগরিতে আপনি গিগ র্যাঙ্ক করাতে পারবেন। কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকেন ফাইবার এখন অনেক আপডেট হওয়ার কারণে অনেকেরই অর্ডার কম আসতেছে বা অনেকের অর্ডার পড়তেছে না, আবার যার পড়তেছে কন্টিনিউয়াসলি পড়তেছে, মানে রেগুলার অর্ডার পাচ্ছে তিনি। তো এবার কথা হচ্ছে যে তারা কি কাজ করে যে তাদের গিগে অর্ডার কন্টিনিউয়াসলি থাকে। এবার ফাইবার আগে যে বাই রিকোয়েস্টের অপশনটা ছিল সেটা তারা অফ করে দিছে। এবার ফাইবার যারা এখানে উঠতেছে তাদেরকেই প্রমোট করতেছে। মানে ফাইবার এরকম হয়ে গেছে, মানে যাদের টাকার দরকার তাদের কাছে অর্ডার পড়তেছে না, যাদের টাকার দরকার নাই তাদের কাছে অর্ডার পড়তেছে। সহজ কথা, মানে যে অর্ডার পাওয়ার সে সমানে পাইতেছে আর যে পাওয়ার না পাওয়ার সে পাইতেছে না। এবার এখানে এগুলো একটা মানে আমি যদি বলি এগুলো একটা ম্যাটার করে অর্ডার পাওয়ার পেছনে। আর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, যেমন ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, এক ক্যাটাগরির গিগ আরেক ক্যাটাগরিতে চলে গেছে, মানে আপডেটের কারণে। আপডেট তো শেষ হচ্ছে না, ওরা কন্টিনিউয়াসলি একটার পর একটা করতেছে। হয়তো 2-3 মাস পর বা 6 মাস পর এখানে ভালো পজিশন তৈরি হবে। তো যেহেতু এখন নতুন সেলারদের অ্যাকাউন্ট খুব একটা অ্যাপ্রুভ নিতেছে না, তো সামনে ফাইবারের ক্যারিয়ার অনেক ভালো আছে আমি মনে করি। কিন্তু হ্যাঁ, আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল কাজ শিখতে হবে এবং যে কাজটা আপনি শিখবেন সেটা পরিপূর্ণতা দিতে হবে কাজের, যে আপনি এই কাজটা নিয়ে কখনো কোনো প্রবলেমে পড়বেন না, এই কাজটা আপনি ভালোভাবে তুলে দিতে পারবেন অর্ডার পড়ার পরে। এখানে এসে ক্লায়েন্ট নষ্ট করা যাবে না। এবার কথা হচ্ছে এখানে যে কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করছি অন পেজ এসইও, এটা লিখে সার্চ করার পরে আমার এখানে টোটাল প্রথমে 4টা গিগ শো করতেছে। 4টা গিগ। এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, আপনি চাইলে ভিডিও দিয়ে কিন্তু ভালো র্যাঙ্ক করে। আপনি যদি আপনার গিগ ইমেজে বা ইমেজের পরিবর্তে যদি একটা ভিডিও দিতে পারেন, দেখবেন যে 50% বা 60% আপনাকে র্যাঙ্ক করাবে গিগ এই ভিডিও দেওয়ার কারণে বা ফাইবার ভিডিও দেওয়ার কারণে। এবং গিগটা অবশ্যই ইউনিক হতে হবে। এখানে দেখেন এই 4টা গিগের ভিতরে আমি যদি দেখি 2টা দেখেন এখানে মূলত ভিডিও আর 2টা হচ্ছে ইমেজ। তো আপনি দেখতেছেন কম্পিটিশন তারাই করতেছে। তো এবার ফার্স্টে যে গিগটা আছে এখানে তিনি দেখেন কি খেলাটা খেলছে। তো আমি আরও অনেকগুলো কথা বলবো, সমস্যা নাই, একটু ধৈর্য সহকারে শুনতে হবে, কারণ আমি ভাঙ্গে বুঝাইতেছি, সেই জন্য আপনাদের একটু সময় লাগতে পারে। তো দেখেন, আপনাকে ফার্স্ট আপনি যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসটাকে প্রথমে মানে টাইটেলে আপনাকে পরিষ্কার করে লিখতে হবে আপনি এক্স্যাক্টলি কী সার্ভিস দিতেছেন সেটা সম্পর্কে একটা পরিষ্কার কথা লিখতে হবে। তো এখানে দেখেন টাইটেলটা তিনি ওয়ার্ডপ্রেস উল্লেখ করছে, ওয়েস্ট এসইও, অন পেজ এসইও। এখানে দেখেন মোটামুটি কয়টা তিনি কিওয়ার্ড র্যাঙ্ক করাইছে। আপনি যদি স্কিমা মার্কআপ লিখেও সার্চ করেন তাকে খুঁজে পাওয়া যাবে। ওয়ার্ডপ্রেস ওয়েস্ট এসইও লেখে যদি সার্চ করেন তাকে খুঁজে পেতে পারেন কোনো না কোনো পেজে। আবার অন পেজ এসইও লেখে যদি সার্চ করেন তাহলে তাকে খুঁজে পাবেন। তো এখানে তিনি যেটা করছে, একটা টাইটেলের ভিতরে তিনি 4-5টা কিওয়ার্ড মানে মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করছে। এবার তার টার্গেট কি, আমি যদি একটা পেজে আমি যদি র্যাঙ্ক না করতে পারি, আমার আরেকটা পেজে বা আরেকটা কিওয়ার্ডে আমার আরেকটা পেজে কিন্তু র্যাঙ্ক করবে। সেটা হতে পারে স্কিমা মার্কআপ। এটা লিখে যদি আপনি সার্চ করেন না,
তাহলে আরেকটু পরিষ্কার আপনি বুঝতে পারবেন। আমি এটা একটু লিখে আমি সার্চ করে আপনাদেরকে দেখাই। তো এখানে দেখেন কম্পিটিশন কীরকম আছে, মাত্র 600 কম্পিটিশন, মাত্র 600। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু তিনি 2 নম্বরে, কয় নাম্বার আছে, প্রথম পেজের 1 2 3 4 5 6 7 নম্বরে আছে। তার মানে কি বুঝলেন আপনি? তার মানে বুঝলেন তিনি যে কিওয়ার্ডগুলো দিয়ে প্লেসমেন্ট করতেছে সেই কিওয়ার্ডগুলোর প্রথমে তিনি হাই কম্পিটিশন দিছে, তারপরে দিছে কি লো কম্পিটিশন। হাই কম্পিটিশন কোনটা? হাই কম্পিটিশন ধরেন ওয়ান পেজ এসইও বা ওয়ার্ডপ্রেস ওএস এসইও দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে কত আছে এটার প্রতিযোগী। দেখেন 1000। তার মানে তিনি যে কিওয়ার্ডগুলো নিছে সেই কিওয়ার্ডগুলো প্রতিটারই সার্চ ভ্যালু কিন্তু খুবই কম, মানে কম্পিটিশন খুবই কম, একদম কম্পিটিশন কম। তো এখানে দেখেন তিনি ওয়ার্ডপ্রেস এসইও মানে ওয়ার্ডপ্রেস ওএস এসইও, এখানে একটা কিওয়ার্ড ওয়ান পেজ এসইও, এটা হচ্ছে তার মেন কিওয়ার্ড। দেন অ্যান্ড স্কিমা মার্কআপ, এখানে হচ্ছে আরেকটা কিওয়ার্ড। তো আপনি যদি আবার লেখেন ওয়ার্ডপ্রেস ওএস এসইও ওয়ান পেজ এসইও, ওয়ার্ডপ্রেস ওএস ওয়ান পেজ এসইও, এটা লিখেও তাকে খুঁজে পাবেন। তার মানে তার টার্গেট হচ্ছে কি, আমার একটা কিওয়ার্ডটা যদি র্যাঙ্ক না করে তাহলে আরেকটা কিওয়ার্ডটা যেন মানুষ আমাকে খুঁজে বের করতে পারে। তো আপনি চাইলে এরকম মাল্টিপল কিওয়ার্ড দিয়ে আপনি আপনার গিগগুলো তৈরি করতে পারেন, এতে দেখা যাবে আপনার র্যাঙ্কিংটা খুবই বেটার হবে। এবার সেকেন্ডটাতে যদি যাই, ইমেজটা যদিও খুব একটা ইউনিক হয় নাই, কিন্তু আসলে দেখতে খুবই ভালো লাগতেছে। এই সাইটে কাটা পড়ছে, তারপরে দেখতে খুব একটা ভালো লাগতেছে। আর এখানে কিন্তু 100 কিলোমিটার দূর থেকেও যদি কেউ তাকায় তিনি কিন্তু দেখতে পারবে এসইও অপটিমাইজেশন, এই কথাটা কিন্তু তিনি পরিষ্কার করে বুঝতে পারবে। এখানে আরও মাঝখানে কিছু জিনিস দিছে, এগুলো বোঝার জন্য খুবই বেটার হবে। তো এবার আসেন ডেসক্রিপশনের খেলটা দেখাই। ডু ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ওয়েবসাইট র্যাঙ্কিং, একটা কিওয়ার্ড। অর্গানিক ট্রাফিক, এখানে দেখেন এই কথাগুলো তিনি বড় করে লিখে দিছে। হ্যাঁ, ওয়ান পেজ এসইও প্রথম লাইনে, আমি আগেও বলছিলাম এই কথাগুলো, আমি অনেকবার বলছি অনেক ভিডিওতে, যে আপনি যেখানেই ডেসক্রিপশন লেখেন না কেন, আপনার গিগ ডেসক্রিপশনটা যদি আপনি প্রপারলি এসইও করতে চান তাহলে ফার্স্টের লাইনে, ডেসক্রিপশনের ফার্স্ট লাইনে আপনাকে আপনার মেন কিওয়ার্ডটা র্যাঙ্ক করাইতে হবে। মেন কিওয়ার্ডটা কি? অন পেজ এসইও। এটা কোনো না কোনোভাবে আপনাকে প্লেসমেন্ট করতে হবে, অবশ্যই এটা অর্থবোধক হতে হবে। ঠিক আছে, এটা দেওয়ার পরে তারপরে দেখেন আবার অনেক কিছু লেখছে, লেখার পরে আবার দেখেন এখানে কি করছে, ওয়ার্ডপ্রেস ওয়েস্ট এখানে একটা কিওয়ার্ড দিয়ে দিছে, আবার অন পেজ এসইও এখানে একটা কিওয়ার্ড দিছে। যেখানে কিওয়ার্ড দিছে, যেখানে তিনি কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করছে সেটা কিন্তু বোল্ড করে দিছে। তার মানে ফাইবারের অ্যালগোরিদমকে বুঝাইতেছে, দেখো মামা এইগুলো দিয়ে আমাকে র্যাঙ্ক করাও। বুঝতেছেন ব্যাপারটা? আপনি যেখানে কিওয়ার্ড ব্যবহার করবেন, আপনার মেন কিওয়ার্ড হোক অথবা মাল্টিপল কিওয়ার্ড হোক, সেটা অবশ্যই কিন্তু আপনাকে সেটা গুগল মামাকে অথবা আপনার ফাইবার মামাকে পরিষ্কারভাবে বইলা দিতে হবে। হ্যাঁ, বুঝাইতে হবে যে মামা দেখো এখানে বাইংনার প্রতি একটু সহানুভূতিশীল হও, কারণ বাইংনা এই কাজগুলো করছে তোমার জন্য, তুমি একটু আমাকে তুলে দাও। তো এই হচ্ছে কাহিনী। এবার পয়েন্ট, এখানে তিনি একটা জিনিস করছে, সেটা হচ্ছে তিনি সব জায়গায় দেখেন কিওয়ার্ড প্লেসমেন্ট করা দান্দা, সব জায়গায়। কিভাবে? ওয়ান পেজ এসইও অপটিমাইজেশন, এই একটা কিওয়ার্ড, এটা বোল্ড করে দিছে। আবার তৃতীয় লাইনের ডেসক্রিপশনের, মানে এটা সার্ভিস ডেসক্রিপশনের প্রথম লাইনে এটা দিছে। আবার ওয়ার্ডপ্রেস ওএস এসইও এখানে কিন্তু এটা বোল্ড করে দিছে। ঠিক আছে, এটাও একটা কিওয়ার্ড, তাকে আমি আগে বলছি আপনারে, দেখছেন সেভাবে তারা এটা অ্যাড করতেছে। তারপরে ফোকাস কিওয়ার্ড, এটা তার মেন কিওয়ার্ড না। তারপরে অপটিমাইজেশন, যেখানে যেখানে তিনি কিওয়ার্ড মনে করছে বা তার ভাল লাগছে যে এই কিওয়ার্ডটা আমাকে ফাইন্ড আউট করলে বেটার লাগবে, তিনি সেখানে কিন্তু এখানে এটা বোল্ড করে দিছে। হ্যাঁ, বোল্ড করে, যদিও দেখতে খুব একটা ভালো না, কিন্তু আসল কথা হচ্ছে তার দান্দা হচ্ছে র্যাঙ্ক করানো। এখানে দেখেন স্কেমা মার্কআপ, এখানে দেখেন তিনি এখানে এই কিওয়ার্ডটা যখন ধরছে তিনি দেখেন সাথে সাথে কি করছে, এখানে বোল্ড করে দিছে। বাকি কিন্তু তিনি চাইলে কিন্তু সবগুলো দিতে পারতো, কিন্তু দেয় নাই। কিন্তু এটাকে মানে ফাইবারে অ্যালগোরিদমকে কানে ধরে বোঝানো, দেখো মামা এটা দিয়ে র্যাঙ্ক করাইতেই হবে। বুঝতেছেন ব্যাপারটা? এবার দেখেন আবার গুগল অ্যানালাইসিস সেটআপ, গুগল অ্যানালাইসিস এটা লিখে কেউ সার্চ করতে পারে। আবার টেকনিক্যাল এসইও, এই কথাটা দেখেন প্রথম লাইনে দিয়ে এটা আবার বোল্ড করে দিছে। মানে রোবোটিক টিএক্সটি, এখানে একটা কিওয়ার্ড তিনি সেট করছে। মানে এই গিকের মানে ডেসক্রিপশনের ভিতরে তিনি অনেকগুলো কিওয়ার্ডকে প্লেসমেন্ট করার চিন্তা ভাবনা করছে, অনেকগুলো কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করছে।
ঠিক আছে, কিন্তু তার মেন টার্গেট ছিল কিন্তু 4-5টা জায়গায় ওয়ান পেজ এসইওটাকে তুলে ধরবে, তিনি কিন্তু সেটা করে ফেলছে। এবার যদি আপনি তার প্রাইসিংয়ে আসেন অথবা আপনি যদি নিচের দিকে আসেন একটু, এগুলো আসলে আপনাদের দেখানোর জন্য, এখানে আমি তাকে কোনো ব্র্যান্ডিং করতেছি না বা তিনি যে এখানে প্রফেশনাল সেটা আমি দেখাইতে চাচ্ছি না। তো এখানে দেখেন তিনি প্রথমে কী করছে, স্কিমা, মার্কআপ, টেকনিক্যাল এসইও, ওয়ার্ডপ্রেস, ওয়েস্ট এসইও, দেখেন তিনি যে ট্যাগগুলো দিয়েছে উপরে সেই ট্যাগগুলো কিন্তু এখানে প্লেসমেন্ট করছে। দেখেন এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, এগুলো আপনাকেও এখানে প্লেসমেন্ট করতে হবে। এবার প্রাইসিংটা দেখেন, ওয়ান পেজ এসইও কথাটা আছে, তারপরে এখানে আরও কিওয়ার্ড আছে, ওয়ান পেজ এসইও প্রতিটা জায়গায়, টেকনিক্যাল এসইও, স্কেমা, মার্কআপ, এগুলো কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু সেট আপ করছে। এবার যদি আপনি একটা জায়গায় যদি এখানে করেন, আপনি কতগুলো জায়গায় ওয়ান পেজ এসইও করছে সেটা আপনি দেখতে পারবেন। যেমন ওয়ান পেজ এই কথাটা লিখলেও হয়তো হবে না, কারণ হচ্ছে কি এখানে কোনো জায়গায় তিনি সংক্ষিপ্ত রূপ ব্যবহার করছে। কন্ট্রোল এফে ক্লিক করেন, কন্ট্রোল সিতে কপি করেন, কন্ট্রোল এফে ক্লিক করেন, হ্যাঁ করলেই দেখবেন যে আরও কয়েকটা জায়গায় আছে কিনা সেটা আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন। প্রথমে দিছে কিন্তু এগুলো দেখতে পারবেন না, এই যে দেখেন একটা দিয়ে দিছে না, সেই জন্য আপনি বুঝতে পারবেন না, কিন্তু তার টার্গেট কিন্তু মেন জায়গায়, বুঝছেন ব্যাপারটা। তো এইভাবে তিনি কাজগুলো করছে। এবার আসেন গিক র্যাঙ্ক হারায় কেন? গিক র্যাঙ্ক হারায় মূলত ইমেজের কারণে। এবং ধরেন আপনার গিকটা হুট করে র্যাঙ্কিংয়ে চলে আসছে, আপনি কোনো কিছু ভিতরে কোনো ইনফরমেশন আর মানে সেট করতে পারেন না, আপনার গিক ডেসক্রিপশনের ভিতরে কোনো ইনফরমেশন অ্যাড করতে পারে না, গিকটা হুট করে ফার্স্টে চলে আসার পরে তো বায়াররা দেখতেছে, মানে অডিয়েন্স দেখতেছে, দেখবেন যে হুট করে 500-1000 ইমপ্রেশন হওয়ার পরে তার 2-3 দিন পরে আপনার গিকগুলো উধাও হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে কি, বায়াররা দেখার পরে তাদের মূল্যবান যে জিনিসটা, মানে তার যে গোলটা তিনি কি চাচ্ছে সেটা আপনি আপনার ডেসক্রিপশনের ভিতরে তুলে ধরতে পারেন নাই, সেই জন্য কিন্তু তিনি এখান থেকে গিকটা অর্ডার না করে মুভ করে চলে যাচ্ছে। যদি ওই 500 জনের ভিতরে একজন অর্ডার করতো তাহলে আপনার গিকটা আবার প্রথমের দিকে আরেকটু এগিয়ে যেত, বুঝতেছেন ব্যাপারটা। মানে ওইখানে তিনি দেখে তার মনে হচ্ছে যে না, এখানে মানুষ স্পেন্ড করতেছে সময়, কিন্তু এখানে প্রয়োজনীয় তথ্য পাচ্ছে না বা তার যে কাঙ্ক্ষিত জিনিসটা দরকার সেটা পাচ্ছে না, সেজন্য কিন্তু তিনি মুভ করে অন্যদিকে চলে যাচ্ছে বা আরেকটা গিকে অর্ডার করতেছে। যখন আপনার গিক থেকে ট্রাফিক আরেক জায়গায় চলে যাচ্ছে, তখন আপনার গিকটাকে ফাইবারের অ্যালগোরিদম বলতেছে যে কি রে, মামা তো এখানে যাচ্ছে, যাওয়ার পরে তো অর্ডার করতেছে না, তার মানে এই গিকটা কোয়ালিটিফুল না, তাহলে এটাকে একটু পিছনের দিকে দিয়ে দিই। যাদের অর্ডার বেশি পড়তেছে তাদেরকে ফার্স্টে নিয়ে যাচ্ছে। সিস্টেমটা এরকম ঘুরে গেছে উলটপালট, বুঝতেছেন ব্যাপারটা। এখন এখানে টেকনিক হচ্ছে, আপনার যখন অর্ডার ধরেন আপনার গিকে ভালো ইমপ্রেশন হচ্ছে, তখন ধান্দা করতে হবে যে ফুটুস করে 2-1টা রিভিউ নিয়ে ফেলতে হবে। রিভিউ নিলে আপনার গিকটা উপরের দিকে শো করে চলে যাবে। এবার কথা হচ্ছে রিভিউ যে নেবেন, রিভিউর জন্য কিন্তু আপনার গিক র্যাঙ্ক হারায় ফেলে, তো প্রচুর ঝামেলা। এবার রিভিউর জন্য র্যাঙ্ক হারায় ফেলে বলতে কীভাবে, সেটা আপনি এমন মাসের কাছ থেকে রিভিউ নিলেন, সেটা ফেক রিভিউ দিল, সেটা আপনি $10 নেন, $20 নেন, কিন্তু লাস্টে দেখা গেল ওইটা আপনাকে হয়তো তারা তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নিতেছে না, কিন্তু তারা ধরে ফেলছে যে আপনি এটা ফেক রিভিউ নিতেছেন। রিভিউ নেওয়ার পর থেকে আবার কমতেছে। আবার অনেক সময় কি, অনেক রিভিউ বিক্রেতারা তারা করে কি, হিডেন যে রিভিউটা থাকে, যেটা গোপন রিভিউ যেটা থাকে 24 ঘন্টা পর এটা দেওয়া যে দরকার আছে, সেটা তারা পরে দেয় না দিলে কি হয়, আপনি যে রিভিউ নেন সেটা থেকে তেমন কোনো ফল আসে না। তো এই হচ্ছে কাহিনী। এবার অনেকে আছে যারা ভিজিটরের জন্য মনে করেন ভিজিটর পাঠাচ্ছে অর্ডার করতেছে না, তাহলে তো লাভ নেই। তো আপনি অনেকগুলো সিস্টেমে বা আপনি র্যাঙ্ক করে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কেয়ারফুলি কাজগুলো করতে হবে। তো যাই হোক, অনেক কিছু আছে যেটা শেয়ার করা পসিবল হয় না, কারণ বাধ্যবাধকতা থাকে আমাদের। যেহেতু আমি অনলাইনে নিজেও কোর্স করাই, পাশাপাশি অনেকেই কোর্স করায়, তো দেখা যায় অনেক কিছু বলতে চাইলেও বলতে পারি না। কেন? কারণ অনেকে এসে মেসেজ করে, ভাই এগুলো কেন বলে দেন, ঠিক আছে, এগুলো কেন বলেন। তো আসল কথা হচ্ছে যতটুকু বুঝতেছি, মানে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, তো বা আমি নিজে বুঝছি যে এগুলো কেমনে কি করতে হবে। তো আমি সংক্ষিপ্ত যতটুকু ট্রাই করি আপনাদেরকে হেল্প করার, যে কথা হচ্ছে আপনাদের যে আমি কাজ শিখাবো বা আমি কাজ শিখাইতেছি অনলাইনে হোক, এখানে কথা হচ্ছে আপনার রিজিক আমি নিতে পারবো না, আমার রিজিক আপনি নিতে পারবেন না। হ্যাঁ, আপনার যদি একটু উপকারে আসে তো আপনি উঠে আসেন, সমস্যা কি, আপনার একটা জায়গা তৈরি হইলো, ভবিষ্যতে দেখা যাবে আপনি আরেকজনকে হেল্প করবেন, এইভাবে হেল্প কিন্তু করতে পারবেন। তো কথা হচ্ছে যে ওই চিন্তা চেতনা করে তো আর ভিডিও বানানো যাবে না। আমি যেরকম ইনফরমেশন শেয়ার করি সবার সাথে, আসলে জানি না কেউ খোলামেলা এত কিছু শেয়ার করে কিনা,
তারপরে আমি অনেকেরই কম মেসেজ পাই, ফোন পাই, এগুলো বললেন না, এগুলো প্রিমিয়াম কোর্সের ভিতরে পড়ে, আপনি এগুলো কেন শেয়ার করেন, এগুলো আসলে ঠিক না। হ্যাঁ, তো আপনি এগুলো হাইড করে দেন। অনেকেরই আসলে এগুলো কল করে বলা হয়। তো আসলে আমার সাবস্ক্রাইবার যেগুলো আছে বা আমার ওইখানে অনেক ফ্রি স্টুডেন্ট আছে যাদেরকে আসলে সত্যি কথা ভালোবাসি বিদায় কিন্তু আমি এগুলো শেয়ার করি। এখন আপনারা কি মনে করবেন সেটা জানি না, কিন্তু হ্যাঁ, আপনারাও অনেকে আছেন কিন্তু অনেক কৃপণ। হ্যাঁ, আমার ভিডিওতে কিন্তু পার মান্থে দেখা যায় যে 1,20,000 30,000 মানুষ কিন্তু ভিউ হয় বা দেখে, কিন্তু যথেষ্ট কিন্তু সাবস্ক্রাইব করে না, বা ভিডিওগুলো শুধু ইনফরমেশন নেয়। আপনারা কিন্তু স্বার্থপর আছেন, ঠিক আছে? তো এইগুলো করে দিয়েন, কৃপণতা করা যাবে না, ঠিক আছে? এই কথায় আছে না, ওই যাই হোক, নাই বললাম। তো এটা থেকে দূরে থাকেন। হ্যাঁ, সবাই সবার প্রতি সহানুভূতিশীল হই, তাহলে সবাই আমরা কিন্তু আস্তে উপরের দিকে যেতে পারবো। অবশ্যই ভিডিওটা শেয়ার চাই যদি আপনার মনে হয় যে এখানে পর্যাপ্ত ইনফরমেশন আছে এবং আপনি কোনো কিছু শিখতে পারছেন, তাহলে অবশ্যই শেয়ার করবেন। না করলে আপনি দেখতে থাকেন ভিডিও, পরবর্তীতে শেয়ার করে নিন, সমস্যা নেই। ওকে, আজকের মতো তাহলে আমি বিদায় নেই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।